যার কারণে এই দিকটা এখন একটু বেশি খোলামেলা লাগে। যে সমস্ত বাইক আছে সবই রাস্তার কিনারে। এই যে ডেক্সি ভর্তি হালিম, এই যে অল্প একটু হালিম। আগে 70 টাকা প্লেট নিত। আজকে আমার সাথে বাইক রাইডের সাথে ছিল। প্রায় সময় বলি মহিষাসীর ভাইরাল হালিম খাওয়ার কথা। আজকে যাচ্ছি সেই বিখ্যাত হালিমটি খাওয়ার জন্য। এটা হলো পানকাত্রা বাজার, সামনেই পড়বে কুসুরা বাজার, দেন মহিষাসী বাজার, নবযুগ কলেজ, কুসুরা। 60টা বট গাছ দেখতে হলে এই কুসুরার উপর দিয়ে যেতে হয় আমাদের। এটা কি মার্কেটের মতো উপরে 2 তলায় দোকান করা। এই দিকের মধ্যে কুসুরা বাজারটা অনেক জনপ্রিয় জায়গা, অনেক কিছুই পাওয়া যায় এদিকে। সামনে একটা স্টিলের ব্রিজ, এই সেই স্টিলের ব্রিজটি এখনো বহমান। অনেক জায়গায় এগুলো আস্তে আস্তে ভেঙে গেছে, এটা এখনো রয়ে গেছে। সামনেই কয়েকটি গার্ডেন আছে, তো তার মধ্যে একটা সামনে পড়বে হলো মোহাম্মদী গার্ডেন, আর একটা এই সামনের গার্ডেনটির নাম কি যেন আমার মুখস্থ নেই। এটার নাম হলো নূরজি গার্ডেন। এটার ভিতর যাইনি এখনো, তবে মোহাম্মদী গার্ডেনের ভেতর যাওয়া হয়েছে বেশ কয়েকবার। এই দিকটা খুবই সুন্দর। রিসেন্টলি ধান কাটা হয়েছে, যার কারণে এই দিকটা এখন একটু বেশি খোলামেলা লাগে। ফসলগুলো নেই, তবে খড়ের গাদা কিছু কিছু জায়গায় এখনো আছে। এগুলো কিছুদিন থাকবে এইভাবে। একটা পুরানো বট গাছ আছে এখানেও মেলা হয় এদের মধ্যে। এই যে বাম পাশে মোহাম্মদী গার্ডেন, এখান দিয়ে যেতে হয়। আসে অনেক দূর দূরান্ত থেকে বাস বা হাইয়েস্ট গাড়ি যেগুলো আছে না, এগুলা রিজার্ভ করে, মাইক্রো গাড়ি রিজার্ভ করে আসে, ঘুরতে আসে এই গার্ডেনে। আর স্থানীয় যারা আশপাশের আছে তারা তো প্রতিনিয়তই যায় এটার ভেতরে। তবে এখন এগুলো আমার ভালো লাগে না। আর আমি সবসময় খোলামেলা প্রাকৃতিক পরিবেশ বেশি পছন্দ করি। চার দেয়ালের দর্শনীয় স্থানগুলো আমার কাছে ভালো লাগে না, মনে হয় একটা জেলেরই একটা অংশ। যতই ঘোরাঘুরি করি না কেন, সেই দেয়ালের ভেতরেই আমরা চলে আসলাম সেই হালিম খাওয়ার জায়গায়। অন্যান্য বাইকারগণ আসতে শুরু করেছে। বাইক পার্কিং এর পর্যাপ্ত জায়গা নেই এখানে। যে সমস্ত বাইক আছে সবই রাস্তার কিনারে। এখানে কিন্তু অনেক জায়গা, এটা আরো নিচু করে কিছুটা বাইক সামনে আরো রাখলে ভালো হতো, কারণ এখানে খুবই ঝুঁকিপূর্ণ। আশেপাশের যে অটো সিএনজি গুলা যায়, এগুলো যদি এক একটা করে ধাক্কা দেওয়া যায় না, কারণ ওনারা তো অনভিজ্ঞ ড্রাইভার, অভিজ্ঞতা কম। দোকানের পজিশন এটা এই পাশে, আর একটা হলো এই পাশে। তো সব মিলে 2টা এখানে হালিমেরই। এই যে ডেক্সি ভর্তি হালিম। আমরা যাওয়ার সময় বন্ধ দেখছি 3টার দিকে, 5টার সময় খোলা হয়। তো এখানকার হালিম খুবই প্রসিদ্ধ। ওনারা কয়েকজন লোক আছে, তারপরও সারতে পারে না। এই যে হাড়িভর্তি হালিম দেখা যাচ্ছে, এগুলা ফুরাতে খুব একটা সময় লাগবে না। আস্তে আস্তে মানুষজন যখন আসবে, ঠিক তখন এখান দিয়ে বাইকের বিশাল একটা সিরিয়াল লেগে যাবে। শুধু বাইকই না, অন্যান্য অটোরিকশা, সিএনজি, অনেকভাবে মানুষ আসে। তো আমরা 2 জন আসছি 2টা বাইক নিয়ে। ঠিক এইভাবেই মানুষ আসার চেষ্টা করে। ওনারা শুধু হালিমই না, সাপ্তাহিক বৃহস্পতিবার দিন কালামপুর বাজারে খিচুড়িও বিক্রি করে। দোকানের এত পরিমাণ ভিড় যে আমরা প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই হালিমটি এখনো হাতে পাইনি। লোকজনের ভিড় সামাল দিতে ওনারা হিমশিম খাচ্ছে। দীর্ঘ প্রায় 15 মিনিটের কাছাকাছি সময় হবে, এতক্ষণ পরে আমরা সিরিয়াল পেলাম। ভাইরালের কিন্তু একটা খ্যাতির বিড়ম্বনা আছে, আসলেই যে ইনস্ট্যান্ট পাবো এটা কোনো কথা না। এই যে অল্প একটু হালিম, আগে 70 টাকা প্লেট নিত। এর সাথে 3 পিসের মতো এরকম ছোট সাইজের মাংস দিয়েছে। এই যে 80 টাকা দাম। শুধু এইখানে আমরা যে যারা স্থানীয় আছি, আমরা এখানে আসি তা না, এখানে মানিকগঞ্জ, টাঙ্গাইল বা বিভিন্ন অনেক দূর গাজীপুরের ওই সাইড থেকে মানুষও আসে। অবশেষে হালিম খাওয়ার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। সন্ধ্যা খুবই নিকটবর্তী, আজান হয়ে যাবে একটু পরে। আজকে তুলনামূলক ভাবে ওইরকম চাপ ছিল না, তবে তারপর খারাপও না। তবে দেরি হইলেও ভালো লাগে, কারণ স্বাদের একটা ব্যাপার সেপার আছে। আজকে আমার সাথে বাইক রাইডের সাথে ছিল নীরব। ছেলেটার আগ্রহ আছে বাইক নিয়ে ঘোরাঘুরির। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।